নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে আগেই বলে দিলাম শুভ বিকেল। আর একটা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন আমাকে উড়িয়ে নিয়েই চলে যাবে, যা হাওয়া দিচ্ছে। এই গাছটা না একটা লাভের মতন, পুরা একদিকটা ছোট আরেকদিকটা এমন এমন। তার ভেতরে আমার একটা ছোট্ট মুখ। পানি দিয়েছো? কেন? আমার মা তো বলছিল বাড়িতে তো ধুয়ে নেবে, তোমার লালা লেগেছিল। ওকে মা একটু তেল লাগিয়ে নিল, তারই তো তিনটে একটা একটা মা আমি দিব প্রথমটা আগে দিব। আমি দিচ্ছি। জয়শ্রী বস গায়ে দিতে বদমাইশি নয়। এদিকে আমার পেছন দিকে আসো। জয়শ্রী বসছে, একটু সামনে দিতে তো। প্রথম টাইম গায়ে দিয়েছি। একটু সামনে যাওয়া যাও, আমি আছি তো না। হ্যাঁ এটা এখানে আনি। দেখো বন্ধু, আমি দিয়েছি। দেখতে হয় এই কি মজা হচ্ছে, গায়ে দিয়েছে। মজা হচ্ছে। হ্যাঁ, দেখো তোমাদের ছোট্ট জয়শ্রী কত ভরসা করে সাহস করে এসে গেছে গঙ্গার গায়ে ধুইতে। বুঝতে পারছো তো কত সাহস হয়ে গেছে। এই দেখো জয়শ্রী কিন্তু অনেকটাই প্রথমটা শক্ত তো, ওই জন্যই দিতে পারলাম। গঙ্গা মাকে দেখো চোখ করে দিয়েছে। আমার যে সাহস করে বসেছে এটাই তো অনেক বলা। আমি প্রথম গেলে মজাও চলে এসেছে, মজা তো লেগেছে। এরকম করে অভ্যাস হয়ে যাবে। প্রথমটা এলো না, তারপর মা দেখিয়ে দিল উপর থেকে টান দেবে, উপর থেকে টেনেই হয়ে গেছে। গঙ্গা গঙ্গা তোমার লাগছিল গঙ্গা। এই মা ঘাট নাড়া গো, ঘাটটা আম করলে হালকা, ঘাটটা নাড়লো। ওর লাগছিল। সরি গঙ্গা, আমি তো এখন বাচ্চা আছি। আর আমাদের তিন মাতা রানী না এখানে আছে, এখানে আছে ওই রানী, এখানে আছে লক্ষ্মী, এই না লক্ষ্মী নয় সরস্বতী, এইখানে ঢুকে আছে যমুনা। যমুনাকে ও আজকে একদম ও আজকে কি যে আরাম হচ্ছে। আকাশটা দেখো বন্ধুরা কত সুন্দর। আর একটু তেল লাগিয়ে নিলে আমার হাত থেকে খেজে যাচ্ছিল। সুন্দর ভাবে সুন্দর লাগছে, মানে আমিও দিলাম। দেখলে বন্ধুরা দুদিক দিয়ে দুটো বেরোচ্ছিল। বন্ধুরা মা এখানে দিন লাগালে পুরো ফেনা হয়ে গেল। তোমাদের জয়শ্রী কিন্তু একদম শুরু হয়ে গেছে, অলরেডি 3টে পরীক্ষা হয়ে গেছে। আর 3টে হলেই হয়ে যাবে। কি কি পরীক্ষা আছে? কালকে আছে তোমার ম্যাথ, তারপরে আছে ড্রয়িং, তারপরে আছে এমসিকিউ। এমসিকিউ কে ওই কম্পিউটারে তো পড়বে, কম্পিউটারে তো সব জানি। আজকে দিনটা আমার কেমন? খুব সুন্দর আছে। সকালবেলাটা গরম ছিল, এখন তো সকালবেলা গরম ছিল, রোদও ছিল। সরস্বতী দেখো পুরো মজাটা খাচ্ছে। আজকে তো সানডে, একটু চিকেন তো হতেই হবে। কিন্তু আমার মা কিছুতেই করে না, কেন যে খুব গরম বলে, আর মাটন খুব দামি, ওই জন্যে। কিন্তু গরম বলেই তো আমি চিকেনটা বারণ করছিলাম করতে। কিন্তু তুমি তো করে ছেড়েছো। তোমরা বলছো করতে, না করলে হবে বলো? আমি কোনো কানবো না, আমার তো মজা হয়ে গেছে। ভালোই হলো তো। তোমাদের দাদাভাই আজকে সকাল থেকে দোকানে যায়নি, ও বাড়ির মধ্যেই ছিল। খুব মজা আনন্দ হয়েছে, কারণ সারাদিন বাড়িতেই ছিল। আর মার্কেট তো তোমাদের দাদাভাই এখন আর হচ্ছে আমার শ্বশুর মশাই মিলে দুজনে এখন খড় কাটছে ভেতরে। এটা ঘাচ্চা ঘাচ্চা আওয়াজ হচ্ছে। তোমরা একটা আওয়াজ পাচ্ছ? মেশিনে খড় কাটছে। আর দিবে হয়ে গেল, আর এখন আছে। তো দেখো লক্ষ্মীকে ছেড়ে দিলাম, লক্ষ্মী আবার খাবে। লক্ষ্মীকে আমার মেয়ে ছেড়ে দিয়েছে, এবার আর কিছু ধরা ধরির ব্যাপার নেই। এবার খেয়ে যাও। তো বন্ধুরা দেখো দাদু কি সুন্দর ভাবে পড়ছে। সাথে সাপুনে দিদি, এটা হলো রানীর সাপুনে, এটা হলো ওই যমুনার সাপুনে, এটা হলো গঙ্গার সাপুনে। কারণ গঙ্গাটা দুধ দেয়, ওকে একটুখানি বেশি করেই দিতে হবে। আর একটু হয়তো সংশোধন খরচ আমরা মারও বানাতে চাইছি, এই জন্য দেখো আমাদের দাদাভাই আর আমার শ্বশুর
মশাই মিলে দুজনে মেশিনে খড় কাটছে। চলো এই দেখো এই গোয়াল আমাদের কত সুন্দর পরিষ্কার হয়ে রয়েছে একদম। চলো মা। বন্ধুরা এখানে আমরা এই ব্লগটা শেষ করে ও দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আছে একটা করে লাইক, একটা করে সাবস্ক্রাইব, একটা করে কমেন্ট করে দেবে। তোমাদের কাছে আমরা এইটুকুনি চাই। ও টাটা।